এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগের আপডেট মতোই বৃহস্পতিবার দুপুরের পর থেকে ভারী বজ্রপাত, ভারী বৃষ্টিপাত, সে সঙ্গে প্রচণ্ড গতিবেগে 60 থেকে 90 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় শুরু হয় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশেও ঝড় বৃষ্টিপাত হয়, যার জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে রীতিমতো লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এই মুহূর্তে ঝড় বৃষ্টিপাত এখনও চলছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে, এবং রাত পর্যন্ত এই ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আরও কিছুটা এই ঝড় বৃষ্টিপাত ছড়াবে এমনটা আপডেট আসছে। তো রাতের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাত ছড়াবে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে সব কিছু আমরা জানবো এই ভিডিওতে। পাশাপাশি এই মুহূর্তে ঘূর্ণিঝড় নিয়ে বিরাট বড় আপডেট আসছে। মে মাসের শেষের দিকে একটি নয়, পরপর দুটি ঘূর্ণিঝড় তৈরি হবে, অর্থাৎ জোড়া ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে। একটি ঘূর্ণিঝড় তৈরি হবে বঙ্গোপসাগরের দিকে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে, যেটি ধেয়ে আসবে, এবং আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে আরব সাগরের দিকে, যেটি উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে গুজরাট, পাকিস্তান এই দিকে, যার ফলে দুটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এবং এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় শক্তি। যে ঘূর্ণিঝড়টি আগে হচ্ছে সেটা হচ্ছে আরব সাগরের ঘূর্ণিঝড়, যে কারণে আরব সাগরের দিকে ঘূর্ণিঝড়টি যাবে তার নাম হবে শক্তি। আর বঙ্গোপসাগরের দিকে যেটি হবে তার নাম হবে ঘূর্ণিঝড় মন্থা। আরব সাগরের দিকে যে ঘূর্ণিঝড়টি যাবে তার গতিবেগ থাকছে 180 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ বিশাল গতিবেগে কিন্তু এই ঘূর্ণিঝড়টি আসবে এবং সেটি যাবে। এমনটা আপডেট আছে 180-র মধ্যে এটি থাকতে পারে। 180, 81, 82 এরকমই কিলোমিটার গতিবেগে ঘূর্ণিঝড় শক্তি ধেয়ে যাবে আরব সাগরের দিকে। আর আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি হবে তার গতিবেগ থাকবে 80-90-এর মধ্যে, এমনটা কিন্তু আপডেট আসছে। তো দুটো কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে, যার ফলে বঙ্গোপসাগরের দিকে যে ঘূর্ণিঝড়টি আসবে তার প্রভাব কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে পড়বে, যার জন্য এই ঘূর্ণিঝড়ের হাত ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা এবার অনেকটা আগে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করবে, যার ফলে বর্ষাকাল এবার অনেকটা আগেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে আসবে, এমনটা আপডেট আসছে। তো আর কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। প্রথমে দেখে নেব এই মুহূর্তে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত চলছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিপাত এখনও চলছে। নদিয়া জেলার দিকে এই মুহূর্তে ঝড়টা এগিয়ে যাচ্ছে, কালবৈশাখী ঝড় কিন্তু থাকবে নদিয়া জেলার মধ্যে। পাশাপাশি বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশে এখনও ঝড় বৃষ্টিপাত চলছে। আর তার পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে হুগলি, এদিকে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার মধ্যেও এখনও পর্যন্ত বৃষ্টিপাত চলছে। বেশি বৃষ্টিপাতটা এই মুহূর্তে নদিয়া, তার পাশাপাশি উত্তর 24 পরগনা, এদিকে বীরভূমের মধ্যে রয়েছে। আর এদিকে বাংলাদেশের খুলনা বিভাগ, তার সঙ্গে রাজশাহী, ঢাকা বিভাগের মধ্যেও ঝড় বৃষ্টিপাত চলছে। বেশি ঝোড়ো বাতাস এই মুহূর্তে থাকছে, আমরা কোন কোন এলাকায় সেটা দেখে নেব। নদিয়ার মধ্যে শান্তিপুর, রানাঘাট, তার সঙ্গে পান্ডুয়া, পূর্ব বর্ধমানে পান্ডুয়া, তার পাশাপাশি রয়েছে বগুলা, কৃষ্ণনগর, মুড়াগাছা, চাপড়া, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, লাভপুর, আহমেদপুর, বোলপুর, ইলিমবাজার, দুবরাজপুর, সিউড়ি, বড়োয়া এই এলাকাতে এখনও ঝড় বৃষ্টিপাত চলছে এবং রাতের মধ্যে এটা নদিয়া জেলার বাকি অংশ তো ছড়িয়ে পড়বে। মুড়াগাছা, চাপড়া তো বললাম, একদম সেটা নদিয়া হয়ে সেটা নদিয়া পার করে তারপর রাজশাহীর দিকে যাবে, রাজশাহীর দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে। দামোহদা, কোচ্চানপুর, তার সঙ্গে এদিকে রয়েছে যশোর, অভয়নগর, নড়াইল, গোপীনাথপুর, মুর্শিদপুর, এদিকে বালিয়াকান্দি, পাংশা, পাবনাতে বৃষ্টিপাত চলছে। এবং বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে নদিয়া আর উত্তর 24 পরগনার ঠিক বর্ডার এরিয়াতে, অর্থাৎ বনগাঁ, তার সঙ্গে রানাঘাট, চাকদহ এই দিকটাতে ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলছে। পরবর্তীকালে কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, নাগরখোলা, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, হিঙ্গলগঞ্জ, নিউটাউন, কলকাতাতেও ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে। তো রাতের মধ্যে এই সমস্ত এলাকাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে এবং এই মুহূর্তে বাঁকুড়া, তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হুগলির দিকে যে বৃষ্টিপাত চলছে সেটা রাতের মধ্যে আস্তে আস্তে কমে যাবে এবং রাত পর্যন্ত এই বৃষ্টিপাতটা থাকবে কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, তার পাশাপাশি থাকবে দশঘরা, তার সঙ্গে জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, আমতা, বাগনান এই এলাকাতেও বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে। তো রাত পর্যন্ত কিন্তু এই ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আসছে। এবং আগামীকাল ভোররাতের দিকে, অর্থাৎ শুক্রবার দিন ভোররাতে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আপডেট আসছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 5 জেলাতে বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে আলিপুরদুয়ার, তার সঙ্গে কোচবিহার আর জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশের দিকেও সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, তার পাশাপাশি রংপুর এই বিভাগগুলিতেও শুক্রবার দিন ভোরাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। এবং শুক্রবার দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে, তা সত্ত্বেও হালকা একটু ভ্যাপসাভাব থাকবে, হালকা গরম থাকবে, কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গেছে। এবং আবারও ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা ছিটেফোঁটা থাকবে, কিন্তু তেমন কোনো বেশি থাকবে না, যেহেতু বৃহস্পতিবার ঝড় বৃষ্টিপাত অনেকটা হয়ে গেছে, যে কারণে শুক্রবার দিন 16 তারিখে ঝড় বৃষ্টিপাত অনেকটা কম থাকবে। মূলত পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলির কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে।
এদিকে মধ্য বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাত থাকবে, হালকা ছিটেফোঁটা থাকবে, তেমন কোনো বেশি থাকবে না। রাজশাহী খুলনার এই এলাকাতেও হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি থাকবে, এমনটাই কিন্তু আপডেট আসছে। তো আগামী 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ কেমন থাকবে সেটা আমরা দেখে নেব। 16 তারিখ শুক্রবার দিন উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তো থাকছেই। এদিকে সিলেট, তার সঙ্গে ময়মনসিংহ, রংপুর বিভাগ আর আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। দার্জিলিং, কালিম্পং, তার সঙ্গে উত্তর দিনাজপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের দিকে আবারও ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী, তার সঙ্গে খুলনা এই বিভাগগুলিতে, ঢাকা বিভাগ জুড়েও মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না আগামী 24 ঘন্টায় শুক্রবার দিন। হালকা ছিটেফোঁটা অ্যাক্টিভিটি থাকবে একদমই বর্ডার এরিয়াতে, মুর্শিদাবাদ, নদিয়ার বর্ডার এরিয়া, ডোমকল, করিমপুর, তার সঙ্গে কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে কিছুটা বীরভূমের রামপুরহাট, তার সঙ্গে খড়গ্রাম, গোকর্ণ, বড়োয়া ছিটেফোঁটা হালকা থাকবে। পাশাপাশি বাঁকুড়ার দিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, আর এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে চন্দ্রকোনা, তার সঙ্গে শালবনী, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর এই এলাকাতে হালকা ছিটেফোঁটা থাকবে পরবর্তী 24 ঘন্টায় শুক্রবার দিন। কিন্তু শনিবার দিন বৃষ্টিপাতের পরিমাণ আবারও বাড়বে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে মধ্য বাংলাদেশের দিকে, এবং আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শনিবার দিন আবারও ঝড় বৃষ্টিপাত থাকবে। তারপর 18 তারিখ রবিবার দিনও বৃষ্টিপাত থাকবে, ঝড় বৃষ্টিপাত থাকবে, বেশ ভালো বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে। 19 তারিখ সোমবার দিনও থাকবে এবং পরবর্তী দিনগুলিতে থাকবে। 20 তারিখের দিকে একটু কমবে, দক্ষিণবঙ্গে একটু হালকা থাকবে, কিন্তু মধ্যবঙ্গে একটু থাকবে বৃষ্টিপাত। তারপর 21 তারিখের দিকেও আবারও থাকবে, এবং মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় যেহেতু আসছে, 26 তারিখের পর থেকে ঘূর্ণিঝড়ের এফেক্ট থাকবে, যে কারণে বর্ষার মেঘ বা বর্ষার বায়ু যেটা, সেটা অনেকটা আগে এবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে প্রবেশ করে যাবে। তো মে মাসের শেষের দিকে পরপর দুটি কিন্তু ঘূর্ণিঝড় আসবে। প্রথম ঘূর্ণিঝড়টি আসছে আরব সাগরের দিকে 24 তারিখ নাগাদ, একদম দক্ষিণ ভারতের মহারাষ্ট্র উপকূলের কাছে ঘূর্ণাবর্তটি আকার নেবে। তারপর সেটি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করবে, এবং তারপর নিম্নচাপ, তারপরে গভীর নিম্নচাপ, এবং অতি গভীর নিম্নচাপ থেকে আস্তে আস্তে ঘূর্ণিঝড় শক্তিতে কিন্তু রূপান্তরিত হয়ে যাবে 26শে মে নাগাদ। এবং সেই সময় তার গতিবেগ 100+ থাকবে, 115, 120 থাকবে, এবং সর্বোচ্চ গতিবেগ থাকবে 180 কিলোমিটার। এরকমই কিন্তু আপডেট আসছে। 180 কিলোমিটার গতিবেগে এই ঘূর্ণিঝড়টি ধেয়ে যাবে উত্তর পশ্চিমের দিকে, অর্থাৎ গুজরাট, তার সঙ্গে পাকিস্তান এই অঞ্চলের দিকে সেটি ধেয়ে যেতে পারে। দেখতে পাচ্ছেন 180 কিলোমিটার কিন্তু হয়ে যাচ্ছে, 180 কিলোমিটার গতিবেগে এটি ধেয়ে যাবে এমনটা আপডেট আছে। এবং ঠিক সেই সময় 26 তারিখের পর বঙ্গোপসাগরের দিকেও আরও একটি কিন্তু ঘূর্ণিঝড় হবে। সেক্ষেত্রে এই ঘূর্ণিঝড়টি প্রথমে নিম্নচাপ হবে, নিম্নচাপের পর আস্তে আস্তে গভীর নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপ, সেটি ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। এবং দেখতে পাচ্ছেন 63 কিলোমিটার পার আওয়ার এর গতিবেগ হয়ে যাচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরের দিকেও যেটি আসবে ঘূর্ণাবর্ত, সেটাও কিন্তু ঘূর্ণিঝড় রূপ নেবে, এবং এর ম্যাক্সিমাম গতিবেগ থাকবে প্রায় 80 থেকে 90 কিলোমিটার। এরকমই কিন্তু আপডেট আছে 80, এবং কোথাও কোথাও 90 কিন্তু হয়ে যাচ্ছে। 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে এটি আছড়ে পড়বে মায়ানমার, তার সঙ্গে বাংলাদেশের উপকূলে, এবং যার প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থাকবে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও থাকছে। প্রায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সব জায়গাতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড় থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এদিকে মধ্যবঙ্গ, তার পাশাপাশি বাংলাদেশ সব জায়গাতেই 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস থাকবে এমনটা আপডেট আছে। এবং পাশাপাশি 26 তারিখের পর থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মেঘ বা যেটা বর্ষার মেঘ, সেটা প্রবেশ করতে শুরু করবে। এমনিতে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে আসার যেটা নর্মাল ডেট থাকে জুন মাসের ফার্স্ট উইকের দিকে, অর্থাৎ 10 তারিখ 5 তারিখের মধ্যে দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ, তারপর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ এই সময়ের দিকে প্রবেশ করবে 10 জুন। কিন্তু এই মুহূর্তে যেটা আপডেট আসছে, এই ঘূর্ণিঝড়ের হাত ধরেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা অনেকটা আগেই 28 থেকে 29 তারিখের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে প্রবেশ করে যাবে, এবং সেটার মেঘ প্রবেশ করতে থাকবে 27 তারিখের পর থেকেই। এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু মায়ানমার হয়ে, তারপর বাংলাদেশ হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ এদিকে উত্তরবঙ্গে প্রবেশ করে যাবে। দেখতে পাচ্ছেন 28 তারিখ 29 তারিখের দিকেই এটি প্রবেশ করে যাচ্ছে, অর্থাৎ অনেকটা আগেই কিন্তু এবার বর্ষা আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। ঘূর্ণিঝড়ের হাত ধরে এবার বর্ষা অনেকটা আগে আসবে, পাশাপাশি বর্ষা শুধু আসবেও না, ব্যাপক কিন্তু বৃষ্টিপাত ঘটাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি এই যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রবিন্দু সেটা একদম সরাসরি ধেয়ে আসছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, যার ফলে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও ব্যাপক ঝড় বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ক্ষয়ক্ষতি থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে। আপাতত 29শে মে পর্যন্ত আমরা আপডেট পাচ্ছি। এই ঘূর্ণিঝড় মন্থা যেটা আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ অর্থাৎ বঙ্গোপসাগরে আসবে, সেটা একদম আমাদের পশ্চিমবঙ্গের দিকেই আসতে চলেছে। এটাই হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 15ই মে অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে 16ই মে শুক্রবার দিন সকাল পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার শুক্রবার সকালের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে, বজ্রপাত থাকবে, পাশাপাশি
উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার রাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। তার সঙ্গে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এই বৃষ্টিপাত আরও থাকবে, রাত পর্যন্ত থাকবে। নদিয়া জেলাতে বিশেষ করে থাকবে এমনটা আপডেট আছে। তার সঙ্গে হুগলি, কিছুটা উত্তর 24 পরগনা জেলাতেও এই বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তারপর শুক্রবার দিন 16 তারিখে সকাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ওপরে 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি শুক্রবার দিন আবারও ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তবে শুক্রবার দিন ঝড় বৃষ্টিপাত একটু কম থাকবে, মূলত পশ্চিমের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টিপাত থাকবে, তবে পশ্চিমের জেলাগুলিতে একটু ঝড় বৃষ্টিপাত থাকলেও নিচের জেলাগুলিতে তেমন কোনো ঝড় বৃষ্টিপাত থাকবে না আগামী 24 ঘন্টা অর্থাৎ শুক্রবার দিন। তারপর 17 তারিখ অর্থাৎ শনিবার দিন একটু ঝড় বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম জেলাগুলিতে 17 তারিখ শনিবার দিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, তার সঙ্গে পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি গতিবেগে ঝড় থাকবে। তারপর 18 তারিখ অর্থাৎ রবিবার দিনও উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, তার সঙ্গে উত্তর দিনাজপুর 6 জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গ রবিবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। সব জেলাতে ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একদম 19 তারিখ মানে সোমবার দিন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে 19 তারিখ সোমবার দিন পর্যন্ত ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।